ছাত্রছাত্রীরা সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধি উন্মেষে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিভাবে প্রিপারেশান নিতে হবে এবং কি কি রাস্তা ফলো করলে তারা যাতে 80-তে 80 পায় সেই রাস্তাগুলো নিয়েই আলোচনা করব। আর আরেকটা জিনিস, 2025 সালে ফিলোসফিতে কোন কোন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম টপিক যেটা আমি আলোচনা করব সেটা হলো 2025 সালে ফিলোসফির সাজেশান। 2025 সালে ফিলোসফির সাজেশানের প্রথমে আমি বড় কোশ্চেনের সাজেশান দেবো, তারপরে আমি এমসিকিউ এসএকিউ কীভাবে কি প্রিপারেশান নিতে হবে তা নিয়ে আলোচনা করব। তো চলে আসি বড় কোশ্চেনের সাজেশানে। বড় কোশ্চেন টোটাল 5টা পড়ে, 5টা এ বি সি ডি ই। তো এ বি আর সি এই 3টে থেকে কোশ্চেনও পড়ে আর অল্টারনেটিভলি লজিক পড়ে। ডি আর ইতে পড়ে কেবলমাত্র কোশ্চেন, এবং ইতে হয়তো লজিক থাকে, সেই লজিকটা করার চেয়ে কোশ্চেন করা বেটার হবে। তো আমার প্রথম কন্ডিশন হচ্ছে যে প্রথম 1, 2, 3 অর্থাৎ এ বি সি এটার তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা লজিক করার চেষ্টা করবে, তবে এই সাজেশনের অ্যান্সারগুলোও প্রিপেয়ার করে রাখবে। তো প্রথম সাজেশনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এর দাগের জন্য আমি দুটো কোশ্চেন দিয়েছি। প্রথম হচ্ছে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করো, আর দ্বিতীয়ত পদের ব্যাপ্যতা কাকে বলে, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো। এই দুটোর মধ্যে তোমরা একটা পেতে পারো, সম্ভাবনা আছে খুব বেশি। কোশ্চেন দুটো খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের দাগের আমি 4টে কোশ্চেন দিয়েছি। আবর্তন কাকে বলে, আবর্তন কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন বিবর্তন কাকে বলে, উদাহরণ সহযোগে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন বস্তুগত বিবর্তন কাকে বলে, ইহাকে কি প্রকৃত বিবর্তন বলা যায়। 4 নম্বর কোশ্চেন এ বচনের সরল আবর্তন কি সম্ভব, আর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। তাহলে বিয়ের দাগে এই 4টে কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে সিয়ের দাগে বেশিরভাগ টাইম প্রমাণ পড়ে, অল্টারনেটিভ কোশ্চেন যেটা পড়ে, তবে টিকাও পড়ে। প্রমাণ করতে গেলে প্রচুর প্রমাণ করতে হবে এবং সেগুলো করা চেয়ে ভালো লজিক করে নেওয়া। তো লজিক করবে, এবং আমি শুধু সাজেশনের তাগিদে যদি টিকা পড়ে তাহলে সেক্ষেত্রে যে সকল টিকে গুরুত্বপূর্ণ আমি সেগুলোই দিয়েছি। চারিপদ গঠিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ ও নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। এরপরে ডি এর কোশ্চেনে চলে আসি। ডি এর কোশ্চেনে টোটাল মিলের পরীক্ষামূলক পদ্ধতি 4টে পরীক্ষামূলক পদ্ধতি তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে 2টো গত বছর পড়ে গেছে। সেই দুটো পদ্ধতি হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি পড়ে গেছে। তো এই জন্য এবারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যয়ী পদ্ধতি। 1 নম্বর কোশ্চেন মিলের অন্যয়ী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। আর একটা হচ্ছে মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। এই দুটো পদ্ধতিই আশা করছি পড়বে। যদি এই দুটোর কোনোটা তোমরা না পাও তাহলে তোমরা দেখবে একটা ব্যাখ্যা করতে দিয়েছে, এই একটা উদাহরণ দেবে, দিয়ে বলবে এটা চিহ্নিত করো, করে বলবে এটার আকার, সংজ্ঞা এগুলো দাও। তো জেনে রাখবে ওটা এই দুটোর পদ্ধতির কোনো একটা অবশ্যই হবে। আর অল্টারনেটিভলি যেটা থাকবে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে একটাই পেয়ে যেতে পারো, সম্ভাবনা খুব বেশি। তারপরে চলে আসি ইয়ের দাগে দুটো টিকা লেখা পড়ে, অল্টারনেটিভ দিয়ে তোমার দোষ নির্বাচন করবার অপশান দেয়। তো দোষ নির্বাচন করার চেয়ে আমি বলবো টিকা লেখাটা খুবই ভালো, কারণ টিকায় তুমি নিশ্চিত থাকবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। গতবারে যে দুটো টিকা পড়ে গেছে তাদের বাদ দিয়ে এবারে 5টা টিকা, যার মধ্যে 5টায় আমি বলবো 5টায় 5টা করতে, কারণ টিকায় অল্টারনেটিভ থাকবে না। 5টা টিকা কী কী গুরুত্বপূর্ণ, এবার যারা কম করতে চাইবে তারা প্রথমের দিকেরগুলো করবে, আর যারা মনে করবে সবটা করবে তাহলে তাদেরগুলো 5টাই করো। অবৈধ সামান্যীকরণ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ মনে করার দোষ, অপর্যবেক্ষণ দোষ, অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। এইগুলো হচ্ছে বড় কোশ্চেনের সাজেশান, এবং এই সাজেশানগুলো ফলো করবে যাদের ফুল মার্কস পাওয়ার চিন্তা, তাদের আবারও বলবো এ বি আর সি এই 3টেতে লজিক অ্যাটেন্ড করার চেষ্টা করবে, আর এই কোশ্চেনগুলো একটু পড়ে রাখবে। তো
আরেকটা জিনিস হচ্ছে, এবার এই কোশ্চেনের অ্যান্সার কোথাতে পাবে? আমি ডিসক্রিপশানে এই সাজেশনের ওপরে আমি প্রত্যেক চ্যাপ্টারের ওপরে কী কী বড় কোশ্চেন হয় আর কী কী ছোটো কোশ্চেন হয় তার ভিডিও করেছি এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা সেই লিঙ্ক থেকে পেয়ে যাবে এর পুরো কোশ্চেন অ্যান্সারগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার। এরপরে চলে আসি যে এই যে প্রথম 3টে পার্ট, এই 3টে পার্টে তোমাদের যেহেতু বলছি লজিক করবে, তার আগে আমি একটা কথা বলে দিই। তাহলে তোমরা ফার্স্ট যেটা পাবে ডেসক্রিপশানে তোমরা এটার যদি মনে করো যে এটার পৃষ্ঠাটার ছবিটা যদি পেতে চায়, বা যদি মনে করো এই যে সাজেশনটা যেটা স্ক্রিনে আছে তার ছবিটা সেটা আমার দেখে টুকতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে লিঙ্কে জয়েন করলে তোমরা এটা পেয়ে যাবে। এরপরে আর ওখানে তোমরা এটাও পেয়ে যাবে যে কোন কোন ভিডিও এবারের জন্য গুরুত্বপূর্ণ, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি সব ওই চ্যানেলে দিয়ে রেখেছি। তাহলে চলে আসি, ফার্স্ট হলো তোমরা সাজেশনের কপি পেয়ে গেলে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই সাজেশনের জন্য তোমাদের যে বড় প্রশ্নগুলো এই দেওয়া আছে সেই বড় প্রশ্নের অ্যান্সার কোথায় পাবে? তার জন্য দেখো যে এমসিকিউ ও এসএকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ এর ভিডিও আর ব্রড কোশ্চেনের ভিডিওর একটা প্লে লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। প্লে লিস্টটার নামটা হচ্ছে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। তো সেই ভিডিওটা তোমরা সেই প্লে লিস্টটা তোমরা দেখলে সেই প্লে লিস্টের মধ্যে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার পাবে এবং তোমরা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও বড় প্রশ্ন, এই ছোট প্রশ্নগুলো কিভাবে আছে, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও তোমরা পেয়ে যাবে ওখানে। এরপরে চলে আসি, তাহলে তোমরা মোটামুটি কোশ্চেন অ্যান্সার পাচ্ছ। এরপরে চলে আসি তোমরা 1, 2, 3 যে লজিক করবে, এই লজিক করবার জন্য তোমাদের লজিকটা শিখতে হবে। শিখেছো আশা করি সবাই, যেহেতু তোমাদের অলরেডি টেস্টের টাইম চলে এসছে, তো শিখেছো সবাই। এবার যদি সেই শেখাতে কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমি পরপর 5টা প্লে লিস্ট দিয়ে রাখছি তার নিচেই, ঠিক তার নিচে 5টা প্লে লিস্ট দিয়ে রাখছি। প্লে লিস্ট 5টা হচ্ছে যে প্রথম হচ্ছে পদের ব্যাপ্যতা ও গুণ পরিমাণ নির্ণয়, এটার উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে। দ্বিতীয় প্লে লিস্ট আছে অমাধ্যম অনুমানের উপরে, অর্থাৎ অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন কীভাবে করতে হয় তা ব্যাখ্যা করে আমার ভিডিও কিছু আছে। তৃতীয় হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের উপরে প্লে লিস্ট আছে, সেটা দেখতে পারো। চতুর্থ পরীক্ষামূলক পদ্ধতি, ওই অন্যই পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি, এই পদ্ধতিগুলোর ব্যাখ্যা আছে। আর পঞ্চম হচ্ছে আরোহমূলক দোষ। তাহলে এই যে প্রত্যেকটার আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি, যদি তোমাদের কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় সেই প্লে লিস্টে তোমরা ভিডিও দেখতে পারো। আর যদি মনে করো না আমাদের এটাগুলো সমস্যা নেই, তাহলে তোমরা অথবা বই বা টিউশন টিচার থেকে তোমরা এগুলো ফলো করে নিতে পারো। এই ভিডিওটা ম্যান্ডেটরি নয় দেখা, তবে তোমাদের বুঝতে অসুবিধা থাকলে আমি বলবো এগুলো দেখো। তাহলে হয়ে গেল তোমার সাজেশনের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার পেয়ে যাচ্ছ। তোমরা এমসিকিউ এসএকিউ এর গুরুত্বপূর্ণ কোন লাইনগুলো, কোন টপিকগুলো কীভাবে সেটা বুঝবে সেগুলো ডিটেল আলোচনা করে ভিডিওর প্লে লিস্টের কথাও আমি বলে দিলাম 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমি বলেছি যে 5টা চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আছে সেই 5টা চ্যাপ্টারের ব্যাখ্যামূলক আলোচনা আছে, সেগুলোর প্লে লিস্ট পরপর দেওয়া আছে, তোমরা সেগুলোও পেয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হলো তুমি ধরো চাও যে ফিলোসফিতে 80তে 80 পেতে। মনে রাখো ফিলোসফিতে 80তে 80 পাওয়া কমন ব্যাপার, প্রচুর স্টুডেন্ট পায়। এমনকি আমার চ্যানেলের শুধু ভিডিও দেখেও প্রচুর ছেলে মেয়ে 80তে 80 পায়, অর্থাৎ টোটাল 100তে 100ই পায়। তো এই 80তে 80 পাওয়ার জন্য এরপরে তাকে কোন কোন পথ ফলো করতে হবে? 80তে 80 পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটো পার্টের ভিডিও তাদের দেখতে হবে, সেটা হচ্ছে প্রথমত তাকে 19 থেকে 23 এইচএস এমসিকিউ এসএকিউ কোশ্চেন সলভ বলে যে আমার দুটো ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে 2019 থেকে 23-এর এমসিকিউ এসএকিউ সলভ সেটার ভিডিও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেটা অবশ্যই দেখবে। কেন ওখানে ওগুলো দেখলে তোমাদের ধারণা হয়ে যাবে পরিষ্কার যে এইচএসে কেমন কোশ্চেন আসে, সেগুলো কোন চ্যাপ্টার থেকে কেমন ধরনের কোশ্চেন আছে, কীভাবে তোমরা সলভ করবে,
সেগুলো পরিষ্কার করে ব্যাখ্যা করে আমি বলেছি। তোমরা সেগুলো দেখলে তোমাদের পুরো এইচএসের এক্সাম সম্পর্কে ধারণা হয়ে যাবে। আর লাস্টলি আরও একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেটাও আমি দেখতে বলবো। সেটা হচ্ছে 80-তে 80 পাওয়ার উপায়। অর্থাৎ এই ভিডিওতে তুমি পরীক্ষা কিভাবে দেবে, পরীক্ষার খাতা কিভাবে সাজাবে, কোন প্রশ্ন আগে লিখবে, কোন প্রশ্ন পরে লিখবে, কোনো প্রশ্ন ভুলে গেলে কি করবে, বা লজিক করবার সময় কোন কোন প্যাটার্ন ফলো করা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে এই একটা ভিডিওতে আছে। যদিও এই ভিডিওটা আমি গত বছরের জন্য বানিয়েছিলাম, আমি ওই ভিডিওর মধ্যেকার কিছু অংশ তোমার যেগুলো প্রয়োজনে লাগবে না বাদ দিয়ে দেবে, বাকি অংশটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আশা করছি এই সমস্ত যতটুকু আজকের ভিডিওতে আমি বললাম, কোনো স্টুডেন্ট যদি পুঙ্খানুপুঙ্খ ফলো করে, তাহলে তার ক্ষেত্রে আমি বলবো তার 80 পাওয়াটা কেউ মনে হয় না কেউ আটকাতে পারবে। কারণ ফিলোসফিতে 80 পাওয়াটা খুব চাপের বিষয় না। লজিক যদি কমপ্লিটলি ঠিক করি, আমি 40টা এমসিকিউ এসিকিউ যদি ঠিক করি, আর বড় কোশ্চেন যে দুটো থাকে ডি আর ই, সে দুটো বড় কোশ্চেনে ফুল মার্কস দেয়। তো ওভারঅল দেখা গেলো আমার নাম্বার কাটবার কোনো জায়গা নেই। তাই 80-তে 80 পাওয়া এই ভিডিওকে অনুসরণ করলে আমি মনে করি খুব সহজে পেয়ে যাবে। তবে মনে রেখো, ডিসক্রিপশানে যে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে পরপর সব দেখবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটাই আবারও একবার বলে দিচ্ছি, 2019 থেকে 23-এর যে এমসিকিউ এসিকিউ সলভ আর 80-তে 80 পাওয়ার উপায়, এই দুটো ভিডিও মাস্টলি ধীরে ধীরে স্কিপ না করে দেখবে। আমি বারবার বলছি একটাই কারণে, শুধু কেন এটাই তোমাদের 80-তে 80 পাওয়ার প্যাটার্ন বা বোঝা বা তোমাদের ধ্যান ধারণা গড়তে সাহায্য করবে। তো থাক আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।